নতুন আলু যদি এইভাবে রান্না করি তাহলে মজাটাই অন্যরকম, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে ভিডিও দিতে পারি না, তাই আজকে ভাবলাম একটু গল্প করি আর রান্নাটা শেষ করে ফেলাই। যেহেতু অনেক দিন ভিডিও দিচ্ছি না, অনেক কাজ। আশা করি এখন তোমরা সব সময় ভিডিও পাবে, কারণ আমি একটু বিজি ছিলাম, তাই ভিডিও দিতে আমার লেট হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসো এবং তারা অনেকক্ষণ ওয়েট করতে আসছো আমি ভিডিও দিচ্ছি না কেন, তো এখন থেকে তোমরা সব সময় ভিডিও পাবে। তা আজকে আমি রান্না করব আমার বাসার জন্য নর্মালভাবে। তো আমার খুব খেতে ভালো লাগে এভাবে আলু যদি রান্না করি। তো নতুন আলু বের হয়ে এসেছে, তো আমি ভাবলাম যে আজকে নতুন আলুটা রান্না করব আর তোমাদের সাথে গল্প করব। আমি আজকে আলুটা রান্না করলাম আর অন্য কিছু রান্না করব না। আলুটা এভাবে খেতে আমার মন চাইছে, তাই আমি এভাবে রান্না করেছি। তো আমার মতন কারা আলু পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে। তো এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে দিলাম। নর্মালভাবে যেভাবে আমরা রান্না করি সেভাবেই রান্না করব। তো এখানে লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব যাতে মশলাটা বা হলুদ মরিচের গুঁড়াগুলো পাতিলে না লাগে। তো তোমরা কিভাবে রান্না করো জানাবে। তো আমি এইভাবে আলুগুলো সাইজ করে নিয়েছি। আসলে বড় বড় ভিডিও নিতে একটু সময় লাগে। আশা করি তোমরা সব সময় ভিডিওটা পেয়ে যাবে। সময় লাগে, একা মানুষ তো, সংসার গুছিয়ে আস্তে আস্তে আমি ভিডিও বানাতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আপুরা, ভাইয়ারা বা কাকা কাকি যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করো, আমি সময় মতো ভিডিও দিতে পারি না। আমার অনেক একা সংসার, অনেক অনেক কাজ। আর আমার ঘরটা একটু নতুন করে সাজিয়েছি, আশা করি তোমাদেরকে ভিডিওগুলো দেব। আসলে ভিডিও দিতে পারছি না, এই জন্যে ঘরে কিছু নতুন জিনিস উঠাইছিলাম, পুরানো জিনিস চেঞ্জ করেছি। তো ভাবলাম ভিডিও দিতে পারি না, এখন থেকে ভিডিও দেব সুন্দর করে। তো এখন আমার আলুটা কষিয়ে এসেছে, এখন আমি একটু টমেটো দিব। তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি টমেটোটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, যাতে কাঁচ কাঁচ টমেটো যাতে না থাকে। তো আমরা মানুষ হয়েছি এখানে 2 জন। তো মাছ দিয়েছি 3 পিস। শুধু শুধু মাছ দিয়ে তো লাভ না ভাই, কেউ নেই বাসায়। তো আমি 3 পিস দিয়ে এতগুলো আলু রান্না করেছি। আসলে আলুটা আমি একাই শুধু ভাত ছাড়াই খাবো, বুঝছো আপুরা? তো আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেব যাতে গ্রানটা অন্যরকম লাগে। ধনিয়া পাতাটা দিলে অন্যরকম একটা তরকারিটা মজা নিয়ে আসে, তো দেখতেও সুন্দর লাগে। তো তোমরা বাসায় কে কেমনভাবে রান্না করো জানাবে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইভাবে ভিডিও দিতে। তো দেখতেই পাচ্ছ কালারটা অনেক সুন্দর। তো তোমরাও বাসায় রান্না করে ট্রাই করবে। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।